হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আজকে আলোচনা করব কোরআনে বর্ণিত নবীগণের গুরুত্বপূর্ণ দোয়া সমূহ। প্রথমেই আবুল বাশার, সর্বপ্রথম মানব, আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এর দোয়া, যেটা কোরআনে বর্ণিত আছে সূরাতুল আরাফের মধ্যে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যেই শব্দের দ্বারা দোয়া করেছিলেন সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার মাধ্যমে যখন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, তো আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন। তো আশা করা যায় আমরাও যদি কোনো গুনাহ করার পরে এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন এই দোয়ার উসিলায়। এবং নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, যেটা আল্লাহ তাআলা সূরাত নূহ এর শেষে উল্লেখ করেছেন। তো নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজদিজ যালিমিনা ইল্লা তাবারা। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেছিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। দোয়ার মাধ্যমে নূহ আলাইহিস সালাম বুঝাইছিলেন, আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার পিতামাতাকে ক্ষমা করে দেন, এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকেও ক্ষমা করে দেন, এবং দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন। তো আমরাও আশা করি যে আমাদের পিতামাতা নিজের জন্য, সকল মুমিনের জন্য দোয়া করলে এই দোয়ার মাধ্যমে দোয়া করবে। এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য দোয়া আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। পয়গম্বর ইব্রাহিম, তিনার যখন সন্তান হয় নাই, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আমাদেরও উচিত, যদি সন্তান দরকার, তাহলে ইব্রাহিমের মতন আমরাও এই দোয়ার মাধ্যমে দোয়া করব রব্বি হাবলি মিনাস সালিহিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও একটা নেককার সন্তান দান করে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে একটি দোয়া করেছিলেন, যেটা কোরআনে বর্ণিত আছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি দোয়ার মাধ্যমে বলেছিলেন, আয় আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজের প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করেন। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া উল্লেখ করেছেন। তিনি এবং ইসমাঈল পয়গম্বর আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণ করার পরে তিনি দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অতএব আমরাও যে কোনো আমল করার পরে এই দোয়া যদি করি, তা আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো কবুল করবেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, তিনি 18 বছর অসুস্থ থাকার পরে পুরা শরীর পচে গেছে। সর্বশেষ যখন পচন তার ঠোঁটের মধ্যে ধরা শুরু করলো, আর আল্লাহ তাআলা জিকির করতে পারেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া করার পরেই আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন। অথবা আমরা যারা অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে সুস্থতা কামনার জন্য যদি দোয়া করতে হয়, তাহলে এই দোয়ার মাধ্যমে দোয়া করুন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, তিনি মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। ওই পেটের ভিতরে থাকাকালীন তিনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য একটা দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে মাছের পেটের বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছে। অতএব আমরাও যারা আছি, যে কোনো বিপদের সম্মুখীন হলেই আমরা এই দোয়া করব। আশা করি আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় আমাদেরকেও ইউনূস পয়গম্বরের মতন বিপদ থেকে উদ্ধার করে। সর্বশেষ বলবো, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হাত উঠাইতেন, তখন একটা দোয়া তিনি বেশি পড়তেন, যেটা হাদিসের ভিতরে আছে, ওয়া কানা আকসারু মিন দুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের অধিকাংশ দোয়া ছিল তিনি হাত উঠে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমার আপনার রাসূল পয়গম্বর মুহাম্মদ তিনি বেশি বেশি করতেন, কারণ এই দোয়ার ভিতরে জামে মানে অর্থবহ রয়েছে। এই দোয়ার ভিতরে এমন এমন অর্থ যা মানুষ যা চাইবে সবকিছু এর ভিতরে আছে। দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ, পরকালের সমস্ত কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এই জন্য আমরা যারা আছি সবাই এই দোয়াগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করব এবং এই দোয়াগুলোর মাধ্যমে আমরা আমাদের দোয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াগুলো মুখস্থ করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।